ও ভ্যান গাড়ি হয়ে উঠেছে প্রধান বাহন। এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। কাজ করি যায় কিন্তু গাড়ি রোড ওসা করে না, এই জন্য আমাদের দুর্ভাগ্য। আমরা তো আমার বিপদে আটকে গেছি না। এই যে আমার লাখ লাখ টাকা একটা ইঞ্জিন দাম 4 লাখ টাকা 5 লাখ টাকা, ইঞ্জিন শেষ, গাড়ি সব কিছু শেষ। সামান্য বৃষ্টি, সকালে ঘন্টাখানেক বৃষ্টি পড়ছে, দেখতেছেন তো আপনারা, ওই কত অনেক ভোগান্তি হয়েছে কার্পেটের কারণে কারণে পানি উড়ে। অনেক এলাকার বাসাবাড়ির নিচতলা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সেই সব এলাকায় বসবাসকারীরা। পানিতে আটকা পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সও। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বারবার মেয়র ঘুরে যায়, কিন্তু নগরবাসী সুফল পায় না। বৃষ্টির মধ্যে পানি ভাঙে, স্কুলের মধ্যে পানি ঢুকে গেছে, কোমর পরিমাণ পানি হয়ে গেছে, ওদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে, সবারই ক্ষতি হচ্ছে। এই যে দেখছেন পানি উঠে, এখানে পানি সবসময় পানি উঠে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ, সিএনজি বন্ধ। আমি যাচ্ছি চাকরিতে, এখন যাওয়ার সময় দেখতেছি পানি উঠে গেছে, যার কারণে এখন দোকানও খুলতে পারতেছি না, এখন পানির কারণে যেতেও পারতেছি না। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু প্রকল্প নেওয়া হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজের সমন্বয় না থাকায় সুফল মিলছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। মনে করা হচ্ছে স্মরণকালের সবচেয়ে প্রলয়ঙ্কারী বন্যা হতে পারে এটি। বুধবার ভারতের বাঁধ ভাঙা উজানের পানির তোরে মাত্র কয়েক ঘন্টায় ডুবেছে দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী সিলেট চট্টগ্রাম বিভাগের অন্তত 10 জেলা। কোনো আগাম সতর্কবার্তা না থাকায় প্রস্তুতিও ছিল না বানভাসী মানুষের আর্তনাদ যেন দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় তাদের। 30 বছরেও বন্যার এমন ভয়াল চিত্র আর দেখেননি ফেনী পরশুরামের মানুষ। বুধবার একদিনেই জেলার কোথাও কোথাও পানি বেড়েছে 8 থেকে 10 ফুট পর্যন্ত। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার 95% এলাকায় এখন পানির নিচে। জেলা শহরের গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে কোমর সমান পানি উঠেছে। রাস্তার উপর দিয়ে চলছে স্পিডবোট ও নৌকা। বাড়ির ছাদে, চালে আশ্রয় নিয়েছেন অনেকেই। 10 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছেন ফেনী জেলায়। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। ভারতের ত্রিপুরা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতিও মারাত্মক রূপ নিয়েছে। বাঁধ, ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা মহাসড়ক। স্থল বন্দরের কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার। নোয়াখালীর 9 উপজেলার 20 লাখ মানুষ পানিবন্দী। বিভিন্ন জায়গায় অপরিকল্পিত বাঁধ কেটে পানি সরানোর কাজ করছেন স্থানীয়রা। গবাদি পশু নিয়ে বিপাকে বন্যার্তরা। অনেক ফ্যামিলিতে আপনার আজকে 2-3 দিনে ভাত রান্না করতে পারতেছে না। ড্রেন, খাল, বিল অবৈধ স্থাপনা করে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিছে। প্রত্যেকটি এলাকায় আমাদের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি, অন্যরকম অবস্থা সৃষ্টি। আমাদের স্কুল আমরা বন্ধ ঘোষণা করেছি এবং লোকজনকে আমরা ইতিপূর্বে আমাদের উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে যেখানে তাদের শুকনো খাবারে দেওয়া দরকার সেই শুকনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করছি। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলায় বন্যার পানিতে ভেসে গেছেন অন্তত 2 জন। একই অবস্থা সিলেটেও। পানির তোরে রেল সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ঢাকা সিলেট রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এর আগে বন্ধ করা হয় ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি ও বান্দরবানের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ওই 2 শহরের অনেক এলাকাও প্লাবিত হয়েছে। পানির তোরে নষ্ট হয়ে গেছে রাবার বাগান ও সবজি ক্ষেত। টানা বর্ষণের কারণে পাহাড় ধসের আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। 31 বছর পর ত্রিপুরার ডম্বুর জলাধারের গেট খুলে দেয়ায় সীমান্তবর্তী জেলাগুলোতে হঠাৎ ভয়াবহ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা।
উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে গোমতীর পানি। বিপদসীমা অতিক্রম করে ঢুকে পড়েছে বুড়িচং, কুমিল্লা আদর্শ সদর সহ বিভিন্ন এলাকায়। বানের জলে এরই মধ্যে ডুবে গেছে অনেকের বসতবাড়ি, ক্ষেতের ফসল সহ শিক্ষা প্রতিষ্ঠানও। রাতের আধার ভেদ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন হাজারো মানুষ। আমাদের পানি ঘরের ভিতরে পানি, এদিক দিয়ে পানি আইতেছে, তার জন্য আমরা ওই সামনে বিল্ডিং এ যাইতেছি দোতলা। আজকে রাত্রে কিভাবে পারবেন বাচ্চা চালিয়ে আতঙ্কের ভিতরে আছি। যেমন আমার বাড়ি বড় বলে এরকম মোড়ে পানি বাড়িতেছে, সব বাড়ির ভিতরে পানি, এতটুকু পানি, আর আমার পানি বাড়ির ভিতরে। আমাদের কি অবস্থা, কই যাবো বাচ্চা চালিয়া, এই চিন্তা করতেছি বসে বসে। প্রতিক্ষণে কিন্তু বৃদ্ধি হচ্ছে। এখন রাত্রেবেলা যদি আল্লাহ যদি আমাদের সহায় না হয়, এমন আছে রাত্রে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, আর দুর্ঘটনা ঘটলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে আমাদের ক্যান্টনমেন্ট। পানির অতিরিক্ত চাপে গোমতীর কুমিল্লা আদর্শ সদর পয়েন্টের বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। বাঁধ টিকিয়ে রাখতে বালুর বস্তা ও বাঁশ দিয়ে সংস্কারের কাজ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সকাল থেকে দেখতেছে যে এখানে পানি বৃদ্ধি পাচ্ছে, তো রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। তো আমরা স্টুডেন্ট যারা আছি এলাকার ভাই ব্রাদার, বড় ভাইরা মিলে আমরা সবাই মিলে বালু দিয়ে আটকানোর চেষ্টা করছি। আমরা আশেপাশে যারা আছে সবার মালপত্রগুলো সুরক্ষিত স্থানে দিয়ে আসছি, প্লাস আমরা এগুলো রাস্তাঘাটগুলো আমরা এখন সংরক্ষণ করতেছি যাতে পানিগুলো না যায়। এখন আমরা সবাইকে অনুরোধ করবো যাতে আপনারা সবাই সুরক্ষিত স্থানে চলে যান। মানুষদের প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার শিক্ষার্থীরা। এখানে যারা বাঁধের কাজে মেরামত করতেছে, আসলে তারা বিভিন্ন ধরনের পিঁপড়া, জোক, এইসব অবস্থা অথবা অন্য কোনো যদি কোনো কাটা ছেঁড়া এগুলো যদি হয়ে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিতেছি। দ্রুত পানি না কমলে বাঁধ ভেঙে কুমিল্লা সেনানিবাস এবং আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মুশফিকুর রহমান, এটিএন। ভারত থেকে নেমে আসা পানিতে প্রতিদিনই বাড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকার পানি। একই সাথে অভ্যন্তরীণ ভারী বর্ষণে ধারণ করেছে অতিমাত্রার বন্যা। এতে পানিতে থই থই করছে এসব এলাকা। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মোহরী নদী সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি নদীর পানি প্রবাহ ছাড়িয়ে গেছে 50 বছরের রেকর্ড। সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে। যে আকস্মিক বন্যাপ্রবণ নদী ফ্ল্যাশি রিভার, আমরা যদি 2 দিনের একটা বৃষ্টিপাতের স্পেল ব্রেক গেলে আমরা দেখতে পাবো যে পানি অনেকটাই নেমে গেছে আর কি, যেটার পর আমাদের বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটাবে আর কি। সংশ্লিষ্টরা বলছেন ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণের ফলে খুলে দেয় ডুম্বুর গেট। ফেনী, নোয়াখালী সহ বন্যা দুর্গত এলাকায় আগামীকাল বিকেল পর্যন্ত ভারী বর্ষণ থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। যেহেতু বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ, উজানে যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে সেই বৃষ্টিপাতটা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আগামী 24 ঘন্টাও আমরা আশা করছি যে এই যে তীব্রতাটা, সেই তীব্রতাটা এটা কন্টিনিউ করতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এইসব অঞ্চলের যে জলাবদ্ধতাটা সেটা মোটামুটি আরও আগামী 24 থেকে 48 ঘন্টা স্থায়ী থাকতে পারে। তবে কালকে বিকেলের পর থেকে এইসব অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চলে কিছুটা কমে যেতে পারে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ভারী বর্ষণের ফলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানায় এই আবহাওয়াবিদ। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যায় দেশের 8 জেলায় 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 8 জেলায় বরাদ্দ করা হয়েছে নগদ 1,82,00,000 টাকা। দেয়া হচ্ছে খাবার সহ বিভিন্ন সামগ্রী। ভারত বাঁধ খুলে দিয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকি এস আজম। এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হচ্ছে 8টি। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,963 জন। মৃতের সংখ্যা আমাদের কাছে এটা রিপোর্ট হয়েছে 2 জন, এর একজন হচ্ছে ফেনীতে আর একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। বাদ খোলা হয়েছে এটা পত্রপত্রিকায় লিখেছেন, বিভিন্ন মাধ্যমে এসছে। এটা সরকারিভাবে এখন ভারতের সাথে যোগাযোগের চেষ্টা হচ্ছে।
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক শেষে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দুর্গত এলাকায় উপদেষ্টাদের দপ্তরগুলো ত্রাণ কাজের সমন্বয় করবে। সতর্ক না করে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টারা। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। দেশের ৮ জেলায় হঠাৎ বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা মোকাবেলায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সাথে ৩.৫ ঘন্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতে সরকারের বিভিন্ন বিভাগকে দায়িত্ব বন্টনের পাশাপাশি পানিবন্দী মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা নিয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বন, পরিবেশ ও পানি উপদেষ্টা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। হঠাৎ বন্যার জন্য ভারতকে দায়ী করে